বাসায় যদি রান্না করা মাংস থাকে তাহলে বানিয়ে নিতে পারেন এই মজাদার নাস্তাটি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি নাস্তা রেসিপি। এখানে আমি কিছুটা জুরা মাংস নিয়ে নিলাম, এটা আমার গরুর মাংস রান্না করা ছিল। আর দিয়ে দিলাম একটি বড় সাইজের আলু গ্রেট করে, দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ, দিয়ে দিব কাঁচা মরিচ, এখন দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো চিনি। আমি এখানে 2 চা চামচের মতো চিনি দিয়েছি। চিনিটা দিয়ে সব উপকরণ ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নিব। এভাবে করে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করে দিব 1 কাপের চেয়ে একটু কম ময়দা। আপনারা চাইলে 1 কাপও দিতে পারেন। দিয়ে দিব 1 চা চামচের মতো বেকিং পাউডার, আর দিয়ে দিব 1 চা চামচের মতো মাংসের মশলা, দিয়ে দিব 2 টেবিল চামচের মতো সয়া সস, দিয়ে ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পানি। অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। এই যে আমার এটা কিন্তু হয়ে গেছে। আমি এটা রেস্টে রাখবো না, কিছুই করব না। এখানে আমি চুলায় তেল গরম করে এখন এই নাস্তাটা একটা একটা দিয়ে দিব। তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটিতে ফলো দিয়ে সাথে থাকতে পারেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। এই যে আমি এভাবে করে কিন্তু সবগুলা নাস্তা দিয়ে দিলাম। দিয়ে যখন এভাবে ফুলে উঠবে তখন একটি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিব, যাতে করে ভেঙে না যায়। একটু আলতো হাতে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই নাস্তাগুলাকে ভেজে নিতে হবে। তো আমি এভাবে করে 2-1 বার উল্টিয়ে পাল্টিয়ে এই নাস্তাগুলাকে একটু ভেজে নিচ্ছি। আপনারাও এভাবে করে নাস্তাগুলা ভেজে নেবেন। এই যে আমার নাস্তাগুলা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে একটা প্লেটে তুলে নিব। এই নাস্তাটা খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো লাগে। আপনারা চাইলে বিকেলের চায়ের আড্ডায় কিন্তু এই নাস্তাটা রাখতে পারেন। আর মেহমানদারিতে কিন্তু খুব সহজে এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। হাতের কাছে অল্প পরিমাণ যে কোনো মাংস থাকলেই হবে, মুরগির মাংস থাকলেও হবে। যে কোনো মাংস দিয়ে কিন্তু এই নাস্তাটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এখন আমি একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই নাস্তাটা ভিতর একদম সফট হয়েছে আর বাইরে ক্রিস্পি হয়েছে। খেতে কিন্তু অসাধারণ ছিল। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।